নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে মিঠু অ্যান্ড রিয়া কুকিং আবারও আজ হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব গুড় পিঠা বা পোয়া পিঠা কিংবা তেল পিঠা, যে নামেই চেনো না কেন একটাই রেসিপি, সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পিঠের রেসিপিটা আমরা কিভাবে বানাই। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি ময়দা। যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই এখানে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ময়দাটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে যে বাটির মাপ করে সব কিছু নিয়েছি সেই বাটিরই মাপ করে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এখানে আমি চালের গুঁড়োটা, শুকনো চালের গুঁড়ো যেটা মেশিনে গুঁড়োনো হয়, সেই চালের গুঁড়োটাই ব্যবহার করছি। দেখো, সব কিছুকে ভালোভাবে গরম করে নিয়েছি, আর আগে থাকতে গরম জলটাকে খুব ভালোভাবে করে নিয়েছিলাম। এখানে কুসুম গরম জল হলে হবে না, একটু জলটা যেন ভালো গরম হয় সেদিকটা লক্ষ্য রাখবে। যে বাটির মাপ করে আমি সব কিছু দিচ্ছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি জল প্রথমে দিয়ে দিলাম, আবারও 1 বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। যেহেতু গরম আছে তার জন্য তো হাত দেওয়া যাবে না, একটু চামচ দিয়ে এটাকে মাখার চেষ্টা করছি। আবারও কিন্তু 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। এটা মাখতে আমার 4 বাটি জল লেগেছে। দেখো, 2 বাটি উপকরণের জন্য এখানে 4 বাটি জল লেগেছে। এটাকে এবার খুব ভালো করে মেখে নেব। দেখো, সুন্দরভাবে এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা আরও সুন্দর লাগার জন্য ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা মৌরি। এই মৌরিটা গুড় পিঠের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে। এখানে গুড় পিঠে বলছি, কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করলাম না। তোমাদের হাতের কাছে যদি গুড় থাকে তোমরা অবশ্যই কিন্তু গুড়টা ব্যবহার করবে। আর আগে থাকতে দেখো, তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এই ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে হয়, দেখো পিঠেগুলো কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। একটা পিঠে তুলে নিলাম, আবারও একটা দিয়ে দেব। এই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। এর ব্যাটারটা মেন। ব্যাটারটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে দেখবে পিঠেগুলো কিন্তু এই রকমভাবেই ফুলবে। আবারও একটা দিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে উঠছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই রকমভাবে তোমরাও একবার হলেও বানাবে। আর যেহেতু সামনে পৌষ পার্বণ এসে গেছে, পিঠে পুলি তো সব ঘরেতেই করতে হবে, তার জন্যই আজ তোমাদের সাথে শেয়ার করলাম একটা রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো টাটা।